আমার নাম শেখ দাউদুল আসিফ আলী। আমার আব্বা মৃত শেখ আজহার আলী মিন্টু। আমি দাউদ মিশনারি কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। আমার আব্বা প্রবলেমটা হলো তার বড় ভাইয়ের সাথে শেখ হায়দার আলী, তাদের বিজনেস রিলেশন ছিল, তারা আপন ভাই। তো এই রিলেশনটা শেষ হয়ে যায়, বিজনেস রিলেশনটা শেষ হয়ে যায় 2000 সালে। এরপরে তো আর কোনো ভাগ হয় না। তো আমার আব্বু এনিহাও আল্লাহর রহমতে আল্লাহ চাইছে দেখে 2006 13 সেপ্টেম্বর দুপুর 4:30টার দিকে উনি মারা যান। তারপরে আমরা কবর দাফন করে আসার পরেই তৎপরক আমার আম্মুকে সবাইকে, আমার বোনকে রাখা হয়, আমার মাকে রাখা হয়, আর আমার ফুপা থাকে আর বড় চাচা থাকে, এবং সবাইকে সাইড করে দেওয়া হয়। ওখানে কোনো মহিলাও ছিল না। আমার আম্মাকে প্রেশার দিয়ে বলা হয় যে আমি মিন্টুর কাছে টাকা পাই, এই টাকা যদি তোমরা শোধ না করো তাহলে আমার কাছে এখন এরপরে আর কোনো হেল্প পাবা না, যা করতে হবে এক্ষুনি রাইট নাও করতে হবে। আমার আম্মা বললো যে আমার বান্ধবীর হাজবেন্ড আছে কাস্টমসে, ওনার কাছে কথা বলি, বলে তুমি কারো হেল্প নিতে পারবো না, যদি তোমার হেল্প দরকার হয় তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে আর কোনো হেল্প চাবা না। তো সূত্রভাবে উনি তখন আমাদের গার্জেন, কারণ আমার দাদা যেখানে নেই, উনি বড় চাচা, উনি আমাদের গার্জেন। তো এই সে তখন একটা কোন রকম সাদা পেপারে সাইন নিল, সাইন নিয়ে আম্মা জিজ্ঞেস করতেছে এগুলা কিসের, এগুলা কিসের। সে এই 18 বছর ধরে সেদিনের পর থেকে বলতেছে আমি বলবো, আমি বলবো। আমার আম্মা বারবার তাদের বাসায় গেছে যে কি এটা এটা কেন সাইনটা নিচ্ছেন আমাকে বলেন। এটার জন্য তার মেয়েরা হাতে মানে হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল, যে আমার মাকে বলে ধাক্কা মেরে বের করে দেয়। এটার সাক্ষীও আমার মামি আছে। তার মেয়ে হলে, তার 4টা মেয়ে, তার কোনো ছেলে নেই, এই কারণে সে সম্পত্তিগুলো ভাগ করতে চাচ্ছিল আমার আব্বার সাথে। আমরা হলো 2 ভাই 1 বোন, বেশিরভাগ সম্পত্তি আমাদের কাছে এসে পড়তো। আর যার সাথে আমাদের মেইন দ্বন্দ্ব, সে কোনো সময় তার ব্যবসা দেখতে আসে নাই। আপনি পুরানো অপরে জিজ্ঞেস করবেন, আমার আব্বাকে একভাবে চিনি, তাকে বলতে গেলে চিনি না, তার শুধু নামটা চিনে প্রতিষ্ঠানে। তো যাই হোক, এই সম্পত্তি যখন বুঝলাম যে আমরা পাই, আমার আব্বা অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, তার কাছে শুধু ব্যাংকই টাকা পায়, আর অনেক মানুষের থেকে আমরা টাকা পাই, বিকজ আমরা হিউজ অ্যামাউন্ট অফ ইম্পোর্ট করতাম। তো 18 বছর পরে আমাদের অনেক লোন ছিল, এই লোন টোন আমরা পার করে নিজে মাটি তৈরি করছি পায়ের নিচে করে, আজকে একটা সময় এসে আমরা নপুর মালিক সমিতিতে আমরা বিচারটা দিই। বিচার দেওয়ার পরে এটার 2টা সিটিং হয়। প্রথম সিটিং এ বোঝা যায় পুরোটাই জাল, যাই যে কাগজপত্র বানাইছে এটা পুরোটাই জাল, জাল জালিয়াতি করে বানাইছে। তৃতীয় যে সিটিংটা পড়ছিল যে সে কোন টাকা পায় এটার হিসাবটা আনতে, সেই হিসাব আনতে পারেনি, তারপরেও সেই 3টা সম্পত্তি রেখে দিছে। তো আমাদের বিচারকের কথা ছিল নেক্সট আপনি রায় হয়ে যাবে, আপনি আমাদের বুঝাই দিবেন, না হলে আমরা কমিটি হয়ে বুঝে নিব। বিচারক ছিল ডানা কর্পোরেশনের মালিক সুলতান মাহমুদ সাহেব। ঠিক আছে। তো এরপরে যখন আমাদের জানুয়ারির 5 তারিখে ডেটটা পরে, 4 তারিখে একটা ফোন আসে, বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী লোকরা এখানকার বলে ফোন দিয়ে অনেক সমস্যা করছে যে আমাদের রায় দিতে দিবে না, আপনারা নন গভর্নমেন্টাল ইনস্টিটিউট, আপনাদের এখানে কোনো ইখতিয়ার নাই রায় দেওয়ার, এটা ফ্যামিলিগত ব্যাপার, ওদের যদি জোর থাকে ওরা কোর্টে গিয়ে মামলা করে বুঝে নিবে, আপনি এই দোকান এখন খুলে দেন, আর দোকান খুলে দেন আর মামলাটা কোর্টে গিয়ে। আমরা যখন সমিতির কাছে বিচারটা দেওয়ার পর কাগজপত্র যখন সামনে আসছে, তখন আমরা তালাটা মারছিলাম। তার আগে মানে সমিতিতে আনার জন্য, এটা তো আমাদের জায়গা, এটা আমাদের কাছে সবকিছু এভিডেন্স আছে, আমরা তালা মেরে সমিতির কাছে বলছি বিচারটা আপনারা করে দেন। আমি নাম সরাসরি বলতে পারি, কিন্তু আমি বলতে চাচ্ছি না, কারণ এমনও হতে পারে যে ওই রাজনৈতিক ব্যক্তিদের নামটা ইউজ করা হয়েছে, হয়তো পিএ কে টাকা খাওয়ানো হয়েছে। আমার মনে হয় এটা একদম রাজনৈতিক যে ব্যক্তি তারা এভাবে করবে না, কারণ তারা যদি একবারে কাগজপত্র না দেখে রায় তারা দিতে পারে না। তারা টাকা পয়সা খেয়েছে বিদায় জাস্ট বলছে যে আপনারা এরা কোর্টে গিয়ে বুঝে নিবে, আপনারা দোকান খুলে দেন, দেখছি আপনাদের কোনো ইখতিয়ার নাই, আপনাদের কোনো পাওয়ার নাই এই দোকান খুলে দেওয়ার, এটা হলো নর্মাল একটা সমিতি, বাকিটা ওরা আমরা ফ্যামিলি ম্যাটার, এটা আমরা কোর্টে বুঝে নিব। দ্যাটস ইট। এই অবস্থায় আমরা এখন কোর্টে গিয়েছি, ইনশাল্লাহ আমরা মামলা করেছি, আমাদের মামলাটা গ্রহণও হয়েছে। আজকে একটা প্রিলিমিনারি ইনজাংশন বেরোচ্ছে, যেটাই আমি আবার দোকানটা বন্ধ করে ওদেরকে কোর্টে ইনভাইট করতেছি যে আপনি এসে, যদি কোর্ট বলে দেয়
যে এটা ওনারা পেয়ে যাবে, আমি এটা আর মানে আশা রাখবো। একটা কমপ্লেন দিব তাদেরকে, কমপ্লেন তো তাদেরকে দিতেই হবে, কারণ সবকিছু পরিচালনা এই নলকূপ মালিক সমিতির আন্ডারেই হবে। তো আমার ইচ্ছা আছে, আমি যদি কোর্টের থেকে যে কোনো অর্ডারই পাই, আমি সমিতির আন্ডারে থেকে আমি জিনিসটা করবো।